মাসটাকে তোমরা রমজানের তৈয়ারিতে গুজরে দাও। মানে রমজান যে এসছে, রহমত বরকত মাগফিরাতে যে রমজান এসছে, হ্যাঁ এর তৈয়ারিতে সাবানটাকে গুজরে দাও, সাবানটাকে কাটিয়ে দাও। তো যাই হোক, সাবানের আজকে কত তারিখ হলো 17 তারিখ, 17। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আর কিছুদিন পরেই তো রমজান একদম দরগোড়ায় পৌঁছে গেছে। রমজানটাকে ফয়দা নিবেন বলেন ইনশাআল্লাহ। আর মেহনত করেন, তালেবে দুনিয়া, শুধু দুনিয়ার খেয়ালে বেঁচে থাকেন না, শুধু দুনিয়ার খেয়াল আর কিচ্ছু খেয়াল নেই, কবর নেই কি আখিরাত। তাহলে তুমি তো জানোয়ারের মতন জীবনযাপন করছো। আখিরাতের খেয়াল করে, আল্লাহ আপনাদের লেগে জান্নাত রেডি করে রেখে দিয়েছে। রেডি করবে না, রেডি হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তৈরি করার আগে আল্লাহ জান্নাত তৈরি করে দিয়েছে। মাথায় ঢুকছে? আদম আলাইহিস সালাম যখন তৈরি হলেন কোথায়? হুজুরকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন একবার, জোরে বলেন। মুসলমান সব সাজানো আছে, লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে আল্লাহ সব আমাদের লেগে রেডি করে রেখে দিয়েছে, জোরে বলেন। আর একটু জোরে হবে না, রেডি হয়ে যান। হ্যাঁ, হেঁটে হেঁটে যাবেন, দেখবেন, একটু হেঁটে হেঁটে যাবেন, যে দেখবেন মুসা কালিমুল্লাহ। আর একটু হেঁটে হেঁটে যাবেন, দেখবেন ঈসা রুহুল্লাহ। আর একটু হেঁটে হেঁটে যাবেন, দেখবেন ওমরে ফারুক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার একটু আগিয়ে যাবেন, বেলাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর একটু আগিয়ে যাবেন, দেখবেন হযরত সুফিয়ান সাউরি। আর একটু আগিয়ে যাবেন, হযরত ইমামে গাজ্জালি। আর একটু আগিয়ে যাবেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বসে আছে। আরো আগিয়ে যাবেন, দেখবেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, মেহনত করেন বলেন ইনশাআল্লাহ। না ভুলে যাবেন, ভুলে যাবেন 2 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করলেই যে না, আল্লাহ হিদায়াতের লেগে একটা মুহূর্তই যথেষ্ট। এক সেকেন্ডে আমার আল্লাহ দিলকে পরিবর্তন করে দেয়। আল্লাহ আমাদের দিল পাল্টে দেন, আমাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বত দেন, তালেবে আখিরাত করে দেন, তালেবে মাওলা করে দেন, জোরে বলেন। তালেবে মাওলার কথা বললাম না? কিছু কিছু বাপ এখানে বসে আছে, হুজুর বলছে ইজা রু জাকির আল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় তারাই তো আল্লাহর ওলি। কিছু কিছু বাপ বসে আছে যাদের সামনে তালেবে মাওলার কথা বলা যায়, কিন্তু আমি আর ওটা এখন বললাম না। তালেবে আখিরাত পর্যন্তই থাক, মেহনত করেন, জাহান্নাম থেকে বাঁচাচ্ছে এইটাই, এখান থেকে আল্লাহ পাওয়া যায়। আর আপনাকে স্পেশাল ভাবে অন্য জায়গায় কোনো আর কেউ আসবে না। খাজা হুজুর এসে আর ওয়াজ করবে না, বড় পীর সাহেব হুজুর এসে ওয়াজ করবে না, মুজাদ্দেল পেশানি এসে ওয়াজ করবে না, কোনো নবী এসে ওয়াজ করবে না। এই তোমাদের ভাগ্যে এটা পড়েছে, ইনি পড়েছেন, ইনারাই ইনাদের ওয়াজ শুনে যদি ঠিকভাবে শোনেন, তিনাদের ওয়াজ শুনে যেমন আল্লাহ পাক দরজা বুলন্দ দিয়েছে, আল্লাহ পাক ইনাদের ওয়াজ শুনে, হাক্কানি আলেমদের ওয়াজ শুনে আল্লাহ পাক আবার নূর পয়দা করে দেবে। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হুজুর বলেছেন ভালো মজলিস, এই যে ওয়াজের মজলিসটা ভালো না, এই মজলিস আতরের দোকানের মতো। কিসের দোকানের মতো? মাল কেন না কেন, যতক্ষণ আতরের দোকানে থাকবে ততক্ষণ খুশবু পাবে, একটা কাইফিয়াত পয়দা হচ্ছে, একটা চোখ ছলছল করছে, দিলের মধ্যে একটা হাল পয়দা হচ্ছে। কেন? আতরের দোকানে বসে আছে বলে এমন হচ্ছে, বেরিয়ে গেলে আর কিনতে হবে না, আবার সেই হুড়োহুড়ি শুরু হয়ে যাবে, আবার সেই দুনিয়ার মগ্ন হয়ে যাবে। কিন্তু এখান থেকে যদি একটা আতর নিয়ে যেতে পারো, তুমি যেখানেই যাও না কেন বোতল খুলবে, খুশবু পাবে। এখান থেকে যদি নামাজ রোজা নিয়ে যেতে পারো, দেখবে তুমি নামাজ পড়বে তার মজা পাবে, রোজা রাখবে তার মজা পাবে, হজ করবে তার মজা পাবে, হাজির আসার চুমা দেবে তার মজা পাবে। কথা ঠিক না ভুল বলেন বাপজান? মেহনত করবেন বলেন ইনশাআল্লাহ। তাহলে জোয়ান ছেলেদের কাজ কি? প্রথমে কি কি গুনাহ হচ্ছে প্রতিদিন? গান শুনে ফেলি, প্রতিদিন গান শোনা হচ্ছে, মদ খেয়ে ফেলি, প্রতিদিন মদ খাওয়া হয়ে যাচ্ছে, এগুলোকে বন্ধ করেন। আবার কিছু কিছু আমাদের জীবনে গুনাহ আছে যেগুলো একবার দুবার হয়েছে আর ওইগুলো হয়নি। এরকম হয়েছে না? হয়নি? এই কবে কি করে ফেলেছি, ওটা একবারই হয়েছে আর কোনোদিন হয়নি, ওইটার দিকে খেয়াল করে তওবা করে মাফ চেয়ে নেন। আর জেনে রেখে হক্কুন নাসের গুনাহ করবেন না। এটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ, একটা হক্কুন নাস, একটা হক্কুল্লাহ। হক্কুন নাসের গুনাহ করবেন না। আল্লাহ দয়াময়, বান্দা কিন্তু দয়াময় নয়, ধরে ফেলবে। বান্দা ধরে ফেললে আল্লাহ ছাড়বে না। অতএব যত বান্দাদের কাছে ভুল করে ফেলেছেন, কারো জায়গা নিয়ে নিয়েছেন, জমি নিয়ে ফেলেছেন, এক হাতে বেরিয়ে নিয়েছেন, কি হবে এক হাত নিয়ে? তুমি এখানে এক হাত দিয়ে দাও না, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। তওবা করলেন, মাফ চাইলেন। এই ঘুরতে ঘুরতে ওর বন্ধু বান্ধব আছে তোমার সঙ্গে খাতির, ওর সঙ্গে ঝগড়া, চর মেরে ফেলেছিলাম, মারামারি হয়ে গেছিল, ওর বন্ধুকে বলে আমার সঙ্গে মীমাংসা করে দে না, হাতটা দে, কিছু মনে করেন, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। তো আমার মার আমাকে মেরেলে, চর মেরেলে, ও চর মারো, তোমার গায়ে একটু লাল হয়তো হবে, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। মাফ চেয়ে এলেন, পুরা পাক সাফ হয়ে যান বলেন ইনশাআল্লাহ।
কারণ কতটা দড়ি লেগে আছে আর জানিনি, প্রতিদিন দিন রাত তো হয়েই যাচ্ছে, হঠাৎ করে পুরা দড়ি কেটে যাবে ধম করে নিচে। ইমাম গাজ্জালী ভুলে গেলেন ওই কথাটা? বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তালেবে দুনিয়া থেকে বাঁচান, তালেবে আখিরাত করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। তওবা করবেন বেশি বেশি করে, আর কিছু একটা করেন, কিছু একটা করেন, হয় মোবাইলে, নাহলে ঘরেতে, নাহলে শুবেন ওপরেই লিখে রেখে দেন, কিছু একটা লেখেন যে কিয়ামত হবে, জাহান্নাম আছে, কিছু একটা করেন। যেমন আমি বলেছি আমার দলিলের সামনে লাগানো আছে, সবসময় ওইটাই হয়, ওই হয় হুজুর পাকের, আমি দিন রাত ওটা চলছে। আমি কে কি করে জানেন? আমি দেখলেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে সালাম দিন, হুজুরের উপর দরুদ হয়ে গেল। কিছু একটা করেন, বলেন ইনশাআল্লাহ। তবে আমি জেনে রেখে আমি বলে দিয়ে যাই, যা কিছু আছে সবকিছু তো আল্লাহ পাকের রহমত, তাই তো নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ পেলে তো সব পেয়ে যাবেন। আল্লাহ পাওয়া যাবে কি করে? আল্লাহ বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ বলছে যারা আমাকে পেতে চাও, আমার ভালোবাসা আছে, যাও মুস্তাফার গোলামি করবে যাও। যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে, একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, আমল করার তৌফিক ইনায়াত করেন, বেশি বেশি করে আল্লাহর ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। সংক্ষেপ করে দিলাম, আপনাদের লেগে তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক খাবেন। আর এই যে জলসা আছে, জলসা চাঁদা তুলবো না মসজিদের চাঁদা তুলবো? আগে বাজে জলসা চাঁদা হয়ে যায়, জলসা কি বন্ধ করে দেবেন? আরে কথা বলেন না। জলসা খবরদার, যারা জলসার বিরোধিতা করে ইমানের খাতরা। কি হবে জলসা দিয়ে? এরকম লোক আছে না নেই? হ্যাঁ, কাফের হয়ে যেতে পারে। কি বললাম? আল্লাহ না জানাই বললে আল্লাহ মাফ করবে, না জানাই বললে যদি বলে কেউ যদি বলে কি হবে কোরআন পড়ে, কি হবে? ইমান থাকবে। কি হবে নামাজ পড়ে? মাথায় ঢুকছে। কি হবে মাদ্রাসা করে? কি হবে? কি বলবে? ইমান থাকবে। জেনে রেখে দেবেন, এটা আল মাজালি। তুমি আমার উপরে রাগ করতে, জুনায়েদকে নিয়ে কি হবে এটা বলতে পারো, তোমার কিচ্ছু গুনাহ হবে না। এই হয়তো কি হবে না, আমি বিয়াদবি হতে পারে, হয়তো কি গুনাহ হতে পারে, কিন্তু ইমানের কোনো ক্ষতি। জুনায়েদকে নিয়ে এসছো কেন? ওকে বাদ দাও, এতে তোমার কোনো ক্ষতি নেই, এতে কোনো ক্ষতি নেই। আর যদি জলসা হচ্ছে কেন? কি হবে জলসা করে? হ্যাঁ, আহলে হাদিস বলে একটা দল আছে, জানেন আপনারা? শুনেছে? এদিকে নেই তো, এখানে আছে। হ্যাঁ, বুঝাচ্ছে? ও তো বেদাতি দল। আহলে হাদিস হচ্ছে বেদাতি দল। কি দল বলেন? বেদাতি দল। ওদের মাওলানা কদিন আগে বলছে, এই কদিন আগে বলছে লাইলাতুল বারাতে মসজিদে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। ও হচ্ছে আহলে হাদিস। এরা কি? আরে কথা বলছেন না, এটা হচ্ছে ফেরকা, এটা জঘন্যতম একটা ফেরকা। রাসূলুল্লাহ যে 72 দল বলেছেন, ওরা একটা 72 দলের মধ্যে একটা। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে। এই 72 যে জাহান্নামে যাবে যে দলগুলো, তাদের মধ্যে একটা আহলে হাদিস। হ্যাঁ, ওরা বলে যারা ইমাম মানে তারা মুশরিক, যারা ইমাম মানে তারা কি? মুশরিক। তাহলে আমরা সবাই ইমাম মানে আমরা সব কাফের। কিন্তু আহলে হাদিস আমাদের কাছে কি মনে করে? কথা বলছেন না, সব মুশরিক মনে করে। ওদের ধর্ম মানে ওদের মতলম্বী ছাড়া বাকি পৃথিবীর সব মুসলমান কি? কাফের মনে করে। আল্লাহ মাফ করুন, ওদেরকে সালাম দেওয়া যায়নি। তো যাক, আল্লাহ আপনাদেরকে দোয়া চাই, আল্লাহ আপনাদের এই ফিতনা থেকে বাঁচান, এই ফিতনা থেকে বাঁচান, এই ফিতনা থেকে বাঁচান সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। যাই হোক, আমাদের সকলকে আল্লাহ হিফাজত করেন, সকলকে আল্লাহ গুনাহ থেকে বাঁচান। তো এই জলসা এর বিরোধিতা করবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জুনায়েদের বিরোধিতা করতে পারেন, বলেন জুনায়েদকে নিয়ে কি হবে? হ্যাঁ, এলে এত টাকা দিয়ে চলে গেল, এর বিরোধিতা করেন। আমি বলবো না, আমি মানা করবো না, কিন্তু জলসার বিরোধিতা করবেন না। খবরদার, ইমান নষ্ট হয়ে যেতে পারে। বুঝলেন বাপজানেরা, ভাইজানেরা? বুঝতে পেরেছেন? চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, এক্ষুনি গাল পারলে গাল বেরোবে না? বেরোবে মাইকে? এক্ষুনি আল্লাহ বেরোচ্ছে না? বেরোয় না। আবার যদি গাল পাততে মন যায় বেরোবে না? চামড়ার মুখ আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন
দু রানের মাঝখানে যে গোস্তের টুকরা আছে আর দু দাঁতের মাঝখানে যে গোস্ত, এই দুটোকে যে হিফাজত করলো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। তাকে হিফাজতের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিল। মাথায় ঢুকলো। অতএব চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, কি বলছি, কোথায় যে কথা লাগবে, কি কথা বলছি, কত দূর পর্যন্ত এই কথাটা পৌঁছাবে। বলে হুজুরের ছেলেরা সব এদের রক্তের ঠিক নেই। কি বললো? কথা হিসাব বলো, হিংসা আছে। সেইবারে আমাদের কাছে একজন এসেছিল, বললো হুজুর এই হিংসা করছে, তাহলে এক কাজ করো, ওদের ঘরে বলো বন্দুক ফন্দুক কিনে আমাদের ঘরে গুলি করে মেরে দিতে বলো। আল্লাহর কসম বলছে, আমি এই কথাটাই বলছি। আমি বললাম বন্দুক করে গুলি মেরে দিতে বলো, তাহলে ঝামেলা মিটে গেল। আর তুমি হিংসা করে আল্লাহ যদি দেয়, তুমি হিংসা করলে। আমি ফরচুনার নিয়ে এসছি 40, আল্লাহ মাফ করে নজর, আমি বলবো না মাইক, এসব রেকর্ডিং হচ্ছে তো, সমস্যা খুব। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি কথা হিসেবে আমি ফরচুনার নিয়ে এসছি। কে দিয়েছে আমাকে ফরচুনার? আল্লাহ দিয়ে। তুমি হিংসা করছো কেন? তোমাকে আল্লাহ ভ্যান দিয়েছে, তোমাকে ভ্যানে খুশি হতে হবে। যারা আল্লাহর শুকর আদায় করে না, 3টে ক্ষতি, আর যারা শুকর আদায় করে 3টে উপকার। যারা শুকর করে কটা ক্ষতি, এই কটা উপকার, আর যারা করে না 1 নম্বর হচ্ছে ক্ষতিটা বলি, যারা শুকর আদায় করে না, যেটার আশা করছে সেটা কোনোদিন পাবে না। কি ও বলছে 10টা বাড়ি দরকার আমার, ও 10টা বাড়ি জীবনে পাবে না। প্রথম ক্ষতি হচ্ছে ওটা পাবে না। দ্বিতীয় নম্বর ক্ষতি, যেটা আছে না ওটাও চলে যাবে, যেটা আছে ওটাও চলে যাবে। আর 3য় নম্বর ক্ষতি, জীবনে শান্তিতে থাকতে পারে। বিবি ছেলে পুলে যেগুলো এ করলে জীবনে শান্তিতে থাকতে পারবে না। যারা শুকর আদায় করে তাদের 3টে লাভ। 1 নম্বর, যেটা আছে সেটা রয়ে যাবে। কি? যে বাড়িটা আছে সেটা, আমি বাড়িতে উদাহরণ দিচ্ছি, যেটা আছে ওটা জীবনে হারাবে, ওটা রয়ে যাবে। 2য় নম্বর, রহমত বর্ষণ, শান্তি, আরাম আরাম, ছেলে পুলে হাসি খুশিতে দিন কাটাবে। আর 3য় নম্বর, যে আশা 10টা করেছে আল্লাহ ওই 10টা বিল্ডিংও দিয়ে দেবে। কথাই ঢুকলো। খবরদার না শুকর হবেন না। শুকর তোমাকে আল্লাহ যা দিয়ে তুমি শুকর করো না। আল্লাহ গরিব করেছে, বড় লোক। মায়ের পেট থেকে কেউ টাকা পয়সা নিয়ে আসে, আর মায়ের পেট থেকে কেউ গরিব হয়ে আসে। হ্যাঁ, সব খালি হাতে এসেছে। আল্লাহ যাকে বড় লোক করেছে বড় লোক, গরিব করেছে গরিব। আর তোমার হিংসা হচ্ছে কেন? যে হিংসা করে আল্লাহর ফায়সালায় হিংসা করে, যারা আল্লাহর ফায়সালায় হিংসা করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়। তোমাকে আল্লাহ, আমাকে লোক ধরে কথা হিসাবে চুমু খেচ্ছে, বুকে জড়াচ্ছে, এখন ইমাম সাহেব দেখে যদি আমার হিংসা করে, তাহলে আল্লাহর ফায়সালায় হিংসা করলো। কিংবা ইমাম সাহেবকে ধরে চুমু খেচ্ছে, আর আমি যদি হিংসা করি, তাহলে আমি আল্লাহর ফায়সালায় হিংসা করলাম। আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ। অতুইজ্জুমান তাসাওয়াতু জিল্লুমান। কথা ঠিক না ভুল বল? মুসলমান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হিফাজত করেন, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। একবার এসেছে আল্লাহ নিয়ে এসেছেন, দুইটার কথা আল্লাহ পাক বললাম। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, আমাদের সকলকে তালেবে আখিরাত করে দেন, আমাদের ভিতরটা যেন আখিরাত লেগে বেচैन হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জলসা প্রতি বছর হয়, আগের বছর আবার হবে। কত কিলো চাল রান্না করেছেন? 30 কেজি চাল। তো খাবে কে? 30 কেজি চাল কাকে দেবে তুমি? এইটু প্যাকেট নাকি? ত্রিশ কেজি চাল হবে, আল্লাহ বরকত দেন। হয়ে গেছে, যেটা আর কি করা যাবে। তুই 30 কেজি চাল কেন রান্না করবি? কে কমিটির ছেলে? কারা? তুই কমিটির ছেলে? 30 কেজি চাল রান্না করেছিস। এর উপরে আমি গরম দেখাচ্ছি কেন? এই আমার খাদেম তো, ভুরপা সাহেব যে ইসাল সাহেব খেদমত করেন, ওই জন্য একটু রাগ ফাগ করছি। মহব্বতের বলে আছে, হক আছে বলে আপনার জন্য মনে, আমি আপনাদের করে কিছু বলছি, একে বলছি কেন? 30 কেজি চাল কি হবে কচি? না সেরাম পয়সা বলে 30 কেজিতে আবার 30 কেজিতে 300 লোক খায়। মেয়েরা কি খাবে, ছেলেরা কি খাবে বলে? হ্যাঁ, মা বোনদের দিবিনি? আমি তো জানিনি ওইটা। তা বলে কে? আপনি বাপজান, আপনি বলেন কেউ এরকম ভাগ করবে কেউ? তখন ভিতর থেকে বলিয়ে নেবে। আচ্ছা, বাইরে থেকে কারা এসছেন হাত তুলে দেখান তো, অন্য গ্রামের বাইরের লোক উঁচু করেন। সব তো বাইরেরই লোক কম বেশি। দেখেন বেশি, আপনি পেছন দিকে তাকান, ওই দেখেন। হ্যাঁ, হাত নামান, হাত না।
আচ্ছা যাই হোক, থাক থাক থাক, আগের বছরে 50 কেজি চালে হবে, কিচ্ছু হবে না, 70 কেজি চাল লাগবে কম বেশি। কথা ঠিক না ভুল বলেন বাপজান? 70 কিলো হবে, 70 কেজি 1 কুইন্টাল। আচ্ছা 100 কেজি চাল, 50 কেজি করে দুজন চাল দেন তো। এমনি এমনি কি দেন, মোটা চাল তো, মানে যেটা খাবার ঘরের চাল দেন। 50 কেজি করে দুজন চাল দেন, একজন হাত টানেন 50 কেজি। এই হাত আর কার চাল কেউ দেবেন না। ইসমাইল গাজী আমার ভাইজান 50 কেজি চাল। নারে তাকবীর। কি নাম? বাপি মোল্লা 50 কেজি চাল। নারে তাকবীর। চাল হয়ে গেল। 2 বস্তা আলু লাগবে, কে দেবে? সালাউদ্দিন মোল্লা 1 বস্তা আলু। নারে তাকবীর। আর 1 বস্তা আলু কে দেবে? আমি অত আলু নেব না। আচ্ছা ওই বাপজানটা দেখি, বাপজানের নাম কি? আব্দুর রাজ্জাক সাহাজি আমার চাচাজি, তিনি বলছেন 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আচ্ছা হয়ে গেল। আচ্ছা কি কি করবে? বিরিয়ানি করবে না গোশ, আলু কুরমা আর সাদা ভাত? বসে খাওয়াতে পারবে না? জান খুলে খাবে লোক। 100 কিলো চাল তো, এরা খাটতে চাই না, জাগমগকে প্যাকেট মেরে এই কটা লোক তুমি বসে খাওয়াতে পারবে? আমাদের নওজুবিল্লাহ অহংকার নয়, ইসাল সাহেবের শুধু আমার বাড়িতে প্রায় 800 হাঁড়ি রান্না হয়। কত 800? কত 800 850 হাঁড়ি রান্না হয় ওখানে। ওই প্যাকেট প্যাকেট এমনি আমি রান্না করি, আমার পয়সা আছে অত, আপনারাই দেন, আপনারাই খান। প্যাকেট সিস্টেম করে দেওয়া হয়। আবার কিছু মানুষ আছেন যিনারা যান, সব কিছু মানুষ বসে খাওয়ানো হয়, বসে। যাই হোক, বিরিয়ানি করে দেবে কচি? বিরিয়ানি করবেন আপনারা? আচ্ছা 2 বস্তা আলু হয়ে গেল, 100 কেজি আলু, 100 কেজি চাল হয়ে গেল। পেঁয়াজ 15 কেজি মতো লাগবে। পেঁয়াজ 15 কেজি পেঁয়াজ কে দিবে? একজন আলু, আলু জিনা তুলে একজন হাত তুলে দেন, তাহলে হয়ে গেল। কি নাম আপনার? জিয়ারুল সাহাজি 15 কেজি পেঁয়াজ দিবে। নারে তাকবীর। আর আদা রসুনটা 5 কেজি 5 কেজি করে হলে হবে। 10 কেজি আদা রসুন কে দেবে? 5। ওই তো বাপজান। কি নাম আপনার? তোমার আব্বা? তো আব্বা দিলে বলে তুমি তুমি জানো তোর কাছ থেকে নেবো। তোমার আব্বার নাম কি? আনার আলী মোল্লা বাপজান। আদা রসুন দিবে 5 কেজি করে, 10 কেজি। নারে তাকবীর। 1 টিন তেল লাগবে। 1 টিন কে দেবে? 1 টিন তেল। এটার দাম বেশি একটু। 1 টিন তেলের দাম কত? আপনি তো আদা রসুন দিলেন, তা আবার বড় লোক, মুদিখানার দোকান তোর আব্বা। ও তাহলে অসুবিধা নেই, আল্লাহ বরকত দেন। আল্লাহ আপনাকে বলেন আল্লাহ পয়সায় হালাল রুজিতে বরকত দেন, আল্লাহুম্মা আমিন। সব ব্যয় দেন, আল্লাহ ওনারও দেন। নারে তাকবীর। শোনেন শোনেন, লোন নেবেন না। সুদ যারা দেয়, সুদ লাই, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হয়। তারা বড় লোক হতে পারে, পয়সায় বরকত। লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট আর সুদ নেবেন না। দান করবেন। আল্লাহ রাসূল 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। দান করবেন, আল্লাহ বরকত। 1 টিন দিলেন তো আল্লাহ 10 টিন ওনাকে দিবে। 100 কেজি চাল দিবেন, 1000 কেজি চাল দিবে। 1 বস্তা আলু দিলেন, 10 বস্তা আলু ফেরত দিবে আল্লাহ। এটা তো দুনিয়ায়, আবার আখেরাতেও আলাদা আবার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আখেরাতে একটাকে আল্লাহ 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। 1-এর 70 নিয়তের উপরে, যে যেমন নিয়ত করবে তার 70 গুণ পর্যন্ত আল্লাহ ফায়দা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো তাহলে? তেল হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, আলু হয়ে গেল, চাল হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল, গোশত হবে ইনশাল্লাহ। মশলা হলদি, লঙ্কা, জিরে, হেন তেন, এটা ক টাকার মতো লাগবে? 2-2.5 টাকার হলে হবে। বাপজান কত কত মশলা লাগতে? আপনার তো মুদিখানার দোকান আছে, শুধু মশলা কত টাকা, কতটা লাগবে? 3000 টাকা। 3000? 3000। আচ্ছা 1 বস্তা আলুর দাম কত?
500 টাকা। আচ্ছা 1000 করে 3 জন দিতে পারবে 3000 টাকা, কিংবা একাই মশলার দায়িত্ব নিতে পারবে? না না, একা না, ঝোঁকে ঝোঁকে এখন দিয়ে দেবেন, দিবার সময় কষ্ট হবে, কম কম করে দেন, ভালো হবে। 1000 করে দিতে পারবেন 3 জন 1000 টাকা করে? বলেন। আচ্ছা বাপজান, আপনি পুরো দিয়ে দেবেন 3000 টাকা, না কি বললেন বুঝতে পারিনি? আপনি 1000 টাকা দিবেন। আমার হাজি সাহেব চাচাজি, কি নাম? আবুল শাহজি, আমার হাজি সাহেব, ও আবুল হোসেন, আবুল হোসেন শাহজি, হাজি আবুল হোসেন শাহজি আমার বাপজান, তিনি 1000 টাকা দিবেন। নারায়ে তাকবীর। আচ্ছা সব্বার জন্য একসাথে দোয়া চাইবো শেষ বেলা, আল্লাহ যদি সবাই মিলে আমিন আমিন করবো তাহলে। সাদ্দাম মোল্লা, পাথরঘাটাই বাড়ি, 1000 টাকা। নারায়ে তাকবীর। আর 1000 টাকা। পানি হচ্ছে, পানি হচ্ছে, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। খুশি না আপনারা? আল্লাহর পানি হলে আমার এত মনটা খুশি হয়ে যায়। জলসায় বেরিয়ে পড়েছি, ঢুকছি, পানি হচ্ছে, আমার মন খুশি হয়ে যায়, বন্ধ হয়ে যায় কিন্তু মন খুব খুশি হয়ে যায়। আর কে দেবে 1000 টাকা? কি নাম তোমার? শরীফুল মোল্লা। শরীফুল মোল্লা 1000 টাকা দিবে। নারায়ে তাকবীর। আচ্ছা আমাদের 3000 টাকা হয়ে গেল তো? হয়ে গেল, মশলা হয়ে গেল। আচ্ছা কচি তুমি ওঠো, তাবারুক নিয়ে এসো, দৌড়ে যাও, পানি হচ্ছে, দৌড়ে যাও। আচ্ছা এখানে আপনার দরকার নেই, আপনি তাবারুক নিয়ে চলে আসুন, নিয়ে আসুন, যান। 30 কেজি চালের তাবারুক আবার দেরি হবে, রেডি হবে না তো কি হবে? কি করে কি হবে? প্রথমে সব নিয়ে এসো, আমি দেখি, দরকারে এক একটা তাবারুক 2 মিলে নিয়ে নেবেন, ভাগ করে ভাগ করে। আল্লাহ বরকত দিলে কিন্তু হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? বলেন না আল্লাহ বরকত দেন, আল্লাহুম্মা আমিন।